আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের মেজর এবং নন মেজরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বাদশ অধ্যায়ের অঙ্ক আমরা আজকে শুরু করবো। এই অধ্যায়ে অলরেডি আগে একটা আমরা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা যদি এ টু জেড দেখা হয়, এই অধ্যায়ের অঙ্ক ওই একটা ভিডিও থেকে ম্যাক্সিমামই করা সম্ভব হবে। তারপরেও আমরা অঙ্কটা করে দিচ্ছি। তো এই অঙ্কটা দেওয়া আছে কি, যে ডেল এর সাথে এই যেখানে কোনো গুণ চিহ্ন দেওয়া নেই, তার মানে এটা কিন্তু ডট দিন, গুণ চিহ্ন না দেওয়া থাকলে ডট। এর ভিতরে দুইটা অংশ আছে, একটা আর টু দি পাওয়ার n আর একটা আছে ভেক্টর। দুইটা কিন্তু দুই ধরনের আর আছে, এটা সিম্পল, এটা কিন্তু ভেক্টর না, এটা ভেক্টর। এটা সমান এটা দেখাতে বলেছে। তো প্রথম এই যে এইটা আমি লিখলাম, এবার এটা খেয়াল করি, এই ডেলের পরবর্তী অংশ কিন্তু দুইটা। তো আমরা ইউ ভি সূত্র কি জানি, এটা আমি ইউ ধরলাম আর এটা ধরলাম ভি। ইউ ভি সূত্র অনুসারে কি হয়, প্রথমে ইউ কে রেখে ভি হয়, মাঝখানে সূত্রের এই প্লাস দিয়ে এবার ভি কে রেখে ইউ এর করতে হয়, একটাকে রেখে আরেকটা প্লাস, এবার উল্টা করতে হয়। তাহলে এটাও কিন্তু ঠিক সেই কাজ হয়েছে। প্রথম কাজ হয়েছে যে আর টু দি পাওয়ার n এর এই ডেল করা হয়েছে, এই যে আর টু দি পাওয়ার n এর এই ভেক্টর আর এর কিন্তু করা হয়নি, ভেক্টর আরটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ডান সাইডে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে ডেলটা শুধু আর টু দি পাওয়ার n এর, আর এটা জাস্ট এর সাথে গুণ। তাহলে প্রথম আমি কাজ করেছি কিন্তু আর টু দি পাওয়ার n এর, আর কিন্তু রেখে দিছি। এবার এই ভেক্টর আর এর কাজ হবে আর টু দি পাওয়ার n রেখে দিতে হবে। এই যে পরবর্তীতে আর টু দি পাওয়ার n রেখে দেওয়া হয়েছে, ডেল করা হয়েছে আর ভেক্টর আর। তো এখান থেকে এটা শুধু আর এটা ভেক্টর আর, এই ভেক্টর আর এর অন্তরীকরণ এবং শুধু আর এর অন্তরীকরণটাও কিন্তু আমরা আগে দেখেছিলাম। ওই সূত্রটা আমি আবার লিখছি। এই যে পাশে আমি সূত্র লিখে রাখছি, যদি ভেক্টর আর এর ডেল করা হয় তার মান কিন্তু ঠিক, এটা কিন্তু আমরা আগে ভিডিও থেকে আমরা দেখাইছি যে কিভাবে ঠিক হয়। তবে যদি শুধু আর এর কাজ করা হয়, তো তার সূত্র আর টু দি পাওয়ার n ধরলে তার সূত্র হয় পাওয়ার n টা সামনে আসে এবং সে আগের অন্তরীকরণের মতনই পাওয়ার 2 বিয়োগ হয়, কারণ এখানে আরেকটা ভেক্টর আর গুণ আগে দেয়। তাহলে এই সূত্র কি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 2 বিয়োগ হবে এবং একটা ভেক্টর আর গুণ হবে। তাহলে এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি। এখানে কিন্তু ডেল করা হয়েছে আর টু দি পাওয়ার n এর, এই যে এই সূত্রটা হবে, এটা শুধু আর, ভেক্টর আর হলে কিন্তু এটা হতো না। তাহলে এই সূত্র কি হবে, এই পাওয়ার n সামনে আসবে এবং এই আটটাই থাকবে, এই n এর থেকে 2 বিয়োগ হবে এবং এর সাথে একটা ভেক্টর আর ডট গুণ হবে। এটা আসলো আমার এই ভিতরে কাজ করে। এবার এই যে বাইরে আর একটা ভেক্টর আর কিন্তু এর সাথে ডট গুণ ছিল প্লাস। এবার পরবর্তী অংশটা, এটা কত আছে আর টু দি পাওয়ার n, এটা কত আছে ডেল ডট ভেক্টর আর। এই যে ডেল ডট ভেক্টর আর এর মান কিন্তু 3, এর মানটা একবার আমি 3 লিখে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করি, এখানেও একটা ভেক্টর আর আছে, এখানেও একটা ভেক্টর আর আছে। এই দুইটা ভেক্টর আর যেহেতু গুণ আকারে আছে, আমি পাশাপাশি রেখে, তাহলে বাকি অংশটা কি ছিল, n আর টু দি পাওয়ার n মাইনাস 2। এটাও ভেক্টর আর এটাও ভেক্টর আর, এই দুটো গুণ করলাম। এটা কিন্তু শুধু আর, আর এটা কিন্তু ভেক্টর আর। এখন কিন্তু এই ভেক্টর আর এর সাথে আর এর কিন্তু গুণ হবে না, কিন্তু যদি এই দুটো ভেক্টর আর গুণ করি, তখন কিন্তু দুটো ভেক্টর থেকে শুধু আর হয়ে যাবে। তখন কিন্তু এ আর এর সমান হলে তখন আমি কিন্তু এর সাথে গুণ করতে পারবো। প্লাস এখানে কত আছে, 3 সংখ্যাটা সামনে লাগা আর টু দি পাওয়ার n সমান a আর টু দি পাওয়ার n মাইনাস 2। তো আমরা আগেই জানি কি, যে দুটো ভেক্টর আর এইভাবে ডট গুণ করা হয়, তখন তার মান কিন্তু শুধু আর স্কয়ার হবে, তখন কিন্তু দুটো ভেক্টর কেটে যায়। তখন এই এর মানটা তাহলে আমি এবার এখানে লিখে দিই, আর ডট আর এর মান হবে কত, আর স্কয়ার প্লাস 3 আর টু দি পাওয়ার n। এখন এটাও শুধু আর এটাও শুধু আর, তো দুটো আর গুণ আকারে আছে, গুণ থাকলে আমরা জানি কি পাওয়ারে পরে যোগ করতে হয়। একসাথে নিই, তাহলে এটা n, এই দুটো আর থেকে একটা আর আমি কমন নিলাম। তাহলে এই গুণ যেহেতু পাওয়ারে পরে যোগ করবে, এর পাওয়ার আছে কত n মাইনাস 2 আর এর পাওয়ার কত 3, তাহলে এই দুই এর সাথে যোগ করলাম প্লাস 3 আর টু দি পাওয়ার n। তাহলে এটা থাকছে an আর টু দি পাওয়ার, যে মাইনাস 2 প্লাস 2 কেটে গেলে শুধু n, এখানেও থাকছে 3 আর টু দি পাওয়ার n সমান, দুইটার ভিতরে আর টু দি পাওয়ার n কমন আছে। তাহলে এই আর টু দি পাওয়ার n টা আমি কমন নিলাম, তাহলে প্রথমটাই থাকছে n, পরবর্তীটাই থাকছে 3, আর এই আর টু দি পাওয়ার n কমন আছে। এইটাই কিন্তু আমার এই যে প্রমাণে দেখাতে বলেছিল। তো এটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র এই অধ্যায়ে একটা ভিডিও আগে যে ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা দেখলে অধ্যায় সবগুলো অঙ্ক এভাবে করা হয়।